গ্রামে বসে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া বিমান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করলো বরিশালের কৃতি সন্তান মুস্তফা ফিটা। সব থেকে আকর্ষণীয় যে বিষয় সেটি হচ্ছে এই প্লেন কিন্তু পাইলট ছাড়াও চলে। কত টাকা খরচের বিনিময়ে এবং কিভাবে এই প্লেনটি বানালো সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। আর এই বিমান বানানোর পিছনের কাহিনী শুনলে আপনিও চমকে যাবেন। তো চলুন আমরা সবাই একসাথে এই বিমানের অজানা সব কাহিনী জেনে আসি। এরপরে একদিন চিন্তা ভাবনা নিয়েছি রাত্রে বিমান দেখা যে বিমানে তো উঠতে পারবো না, তাহলে আমি নিজে একটা বিমান তৈরি করি। এই নিয়ে আস্তে আস্তে আমি একটু প্রথম স্ট্রাকচার যখন শুরু করলাম তখন মানুষ অনেক কথা বলছে, অনেক হাসাহাসি করছে। তাই এটারে কাজটা একটু আস্তে আস্তে করছি, খুব আস্তে ধীরজভাবে, মোটিভেট করতে একটু সময় লাগে, এর জন্য একটু ধীরে করছি। তা আস্তে আস্তে করার পরিপ্রেক্ষিতে দেখা গেছে আমার 2 বছর লেগে গেছে। যখন 2 বছর লেগে গেছে, কাজ যখন সম্পূর্ণ করছি, যখন সম্পূর্ণ শেষ হয়ে গেছে, তখন মানুষের খুব বাহবা পেতেছি এবং মানুষ সবাই আনন্দিত এবং খুশি। এখন বিমানে আমি চলতে পারলাম না, কিন্তু আকাশপথে বিমানে চলতে পারলাম না, জলপথে তো চলতে পারলাম। এই আশাটা পূরণ হলো এবং এলাকাবাসী কিছু লোকজন আছে, তারাও আশাটা পূরণ করে, আসে, ঘুরতে যায়। এবং আমাদের এলাকার যত ময়মুরব্বী আছে, যারা একটু বুদ্ধিমান আছে, বিজ্ঞশালী আছে, গরিব আছে, সবাই এর জন্য খুবই আনন্দিত এবং খুশি। অনেকে সবারই মোটামুটি শখ থাকে যে প্লেনে উঠবে, বাট সবার তো সামর্থ্য হয়ে ওঠে না। আপনার জন্য হয়তো বা মানুষের সামর্থ্যটা বা ইচ্ছাটা পূরণ হবে। এক মেয়ে আসছিল আমার কাছে, সে এসে বলছে, দাদা একটা কাজ করেন কি, আপনি বিমানটা উঠে আমার মেয়ের একটা ছবি তুলবো। কেন? ও আমার কাছে আবদার করছে একটু বিমানে উঠবো। তা আমি তো বিমানে কখন উঠাইতে পারি জানি না মা, তাহলে একটা ছবি তুলবো। আমার বিমানে উঠে ছবি তুলছে পর সে মেয়ে উঠে খুব খুশি, আমার জড়াই ধরে বলতেছে যে আমার শখ পূরণ হয়ে গেছে। তাহলে স্বপ্ন পূরণই তো মানুষের আশাই, মানুষ বাঁচে কিন্তু স্বপ্ন দেখার জন্য। সেই মেয়েটার কথা শুনে ঠিক আছে, আসলে সত্যি কথা আমার চোখে পানি এসে গেছিল, অবশ্যই যে এত খুশি হয়েছে মেয়েটা যা বলার মতো না। এইটাই আর কি, এর জন্য। এবং এটা আমার করতে এই যাবৎ টোটাল মিলে আমার 2,70,000 টাকার মতো খরচ গেছে, কারণ আমার অনেক জিনিস বাদ হয়ে গেছে, মোটিভেট করছি, ওটা কাজ করতে পারি না, আমার ভাঙারিতে ব্যস্ত হয়েছে। এর জন্য মনে করেন এটার পিছনে আমার খরচাটা বেশি গেছে। সামনে আমার ইচ্ছা আছে যদি এর চেয়ে বড় করার, যদি মানুষের সারা পাই, তাহলে 30 থেকে 40 জন লোক নিয়ে চলতে পারি, এরকম একটা করার জন্য আমার ইচ্ছা আছে। আর আচ্ছা হচ্ছে আপনার কাছ থেকে যদি এই রকমের জিনিসগুলো বা নতুন নতুন আবিষ্কার যদি মানুষ কিনতে চায়, হ্যাঁ, কিভাবে কি আপনার সাথে যোগাযোগ করবে? আমার সাথে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যোগাযোগ করবে। আপনি নাম্বারটা আপনি একটু বলে দেন। 017126615। এইটা কল দিলে আপনাকে পাবে। আর আপনার বর্তমানে সাপোজ আপনি আবিষ্কার করেছেন নৌকা আছে অনেক, ঠিক আছে, স্টিলের নৌকা আছে, বাসমান টিলার আছে, কৃষকের জন্য আমার অনেক প্রোডাক্ট আছে। সামনে আমি নতুন প্রোডাক্ট করতেছি, জমি কষার জন্য আমি প্রোডাক্ট করতেছি। এরপরও আছে আমার, যদি সরকার থেকে আমি কোনো অনুদান পাই বা সরকার থেকে কোনো সহযোগিতা পাই, বা এমন আছে অনেকে আছে কোটিপতি ধনী ব্যক্তি, তারা চিন্তা করে টাকা কি করবে বুঝে না, যদি মনে করেন কেউ যদি একটু সহযোগিতা করে, তাহলে আমার পক্ষে আরো ভালো ভালো কাজ করা সম্ভব। আমার তো তেমন এবিলিটি নাই যে সংসার চালাবার পরে একটা কাজ করা বড় টাফ ব্যাপার এই জামানায়। প্রত্যেকটা আবিষ্কারের পিছনে প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ হয়, তখন ওই তো সব বিষয় তো আর নিজের সামর্থ্য অনুযায়ী হয় না, পারা যায় না। তো আমার মেধা আছে, আল্লাহ দিছে, করতে পারি, চেষ্টা করলে করতে পারবো, কিন্তু আসলে কিন্তু সাধ্যর এক জায়গায় খাটো। টাকা পয়সাটাই বড় ব্যাপার।